নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাই। একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি ছোট একটা টমেটো কুচি করে নিয়েছি, একদমই ছোট ছোট কুচি করে নিয়েছি আমি। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব না, তাই গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। ওই চামচে করেই 1 চামচ দিয়ে দিলাম অরিগ্যানো। তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম না। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতন একটা স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন সমস্তগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখো, মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। আমি এখানে 4টে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন চিজ আমি কুড়িয়ে নিয়েছি। এখানে পাউরুটির উপর এবারে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। দোকানে কিনতে পাওয়া যায় এগুলো, পাস্তা পিৎজা সস। এই সসটাই আমি ইউজ করছি। তো চটজলদি রেসিপির জন্য এটা খুবই ভালো। তোমরা চাইলে সস বাড়িতেও তৈরি করে নিতে পারো, পিৎজা সস। তো আমি এই সসটাই ব্যবহার করছি, দোকানে খুব সহজেই পাওয়া যায়। পাউরুটির উপরে সসটাকে লাগিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করে লেয়ার দেওয়ার তো দরকার নেই, একটা পাতলা লেয়ার দিলেই হবে। তো চামচের সাহায্যে আমি পুরো সসটাকে রুটির ওপর মাখিয়ে দিচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের এই রেসিপি। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব সহজ এবং খুবই চটজলদি একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আমার এই চ্যানেলে তোমরা নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে দেখো, পিৎজা সসটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি যে উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো আমি ব্রেডের ওপরে ছড়িয়ে দিচ্ছি। ব্রেডের ওপরে সমস্ত উপকরণগুলো যেগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ছড়িয়ে দেবো চারপাশে। পাউরুটিগুলোর চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সাবস্ক্রাইব বাটনটাকে অল করে রেখো, তাহলে যে কোনো রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এরপরে দেখো, পুরো উপকরণগুলো আমি স্প্রেড করে দিলাম ব্রেডের উপরে। এবারে আমি দিয়ে দিচ্ছি পনির। পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব করে রেখেছিলাম, একদম ছোট্ট করে। সেই কিউবগুলোকে আমি দিয়ে দিচ্ছি, পনিরের কিউবগুলোকে ব্রেডের উপর আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আবার হাত দিয়ে সাজিয়ে দিতে হবে, চামচ দিয়ে তো সমস্তটা সাজানো যায় না, তো সেই কারণে আমি হাত ব্যবহার করছি। দেখো, পনির বাচ্চারা মোটামুটি খেতে ভালোবাসে, আর এখানে সবজিরও ইউজ হয়েছে। মোটামুটি এটা একটা হেলদি জলখাবার, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। এবারে আমি এর উপরে চিজ কুড়িয়ে রাখা চিজগুলো ছড়িয়ে দিচ্ছি। চিজটা একটু বেশি হলে বাচ্চারা খেতে ভালোই বাসে, বাচ্চারা কেন বড়রাও ভালোবাসে। তো বেশি করেই একটু চিজ আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্রেডগুলোর ওপরে ভালো করে চিজ আমার দেওয়া হয়ে গেছে। বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই জলখাবারটি খুব সহজেই তৈরি হয়ে যায়। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপরে, তার উপর একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিলাম, আর প্লেটটাকে ব্রেড যেটার মধ্যে রেখেছি সেই প্লেটটাকে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ওপরে ছিদ্রটায় একটা ছোট্ট কাগজ দিয়ে আমি ঢেকে দিলাম। আমি এটাকে 20 থেকে 25 মিনিট এবার কুক হতে দেব। তো দেখো, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। তো পনির ব্রেড পিৎজা আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলবো। দেখো, পুরোটাই হয়ে গেছে। এবারে বের করে নেবো আমি। দেখো, চিজগুলো গলে গেছে এবং ভেতরে যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো মোটামুটি বয়েল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আমাকে কমেন্টসে জানিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।